বেঙ্গল মিডিয়া ক্লাবে আজকের পরিচালনা যে মিডিয়াতে যে সম্মান প্রদর্শন করলো, এই সম্মানের সাথে তিনি বলেছেন যে এই মিডিয়া যারা আছেন তাদেরকে যে কোনো মুহূর্তে কোনো কিছু দুর্ঘটনা ঘটলে সমস্ত কিছু দায় বা বহন করবেন এই বেঙ্গল মিডিয়া ক্লাব। তার পরিপ্রেক্ষিতে আজকে সমস্ত মিডিয়া পার্সনকে দেওয়া হলো কি তাদের হচ্ছে সম্বর্ধনা দেওয়া হলো। এই সম্বর্ধনার পাশাপাশি এবং এখানকার যত মানুষ আছেন তাদেরকে উৎসাহিত করলেন এবং তাও চললেন, গান নাচ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আজকের এই চললো। এর পাশাপাশি এখানকার যিনি কর্ণধার অর্থাৎ বেঙ্গল মিডিয়া ক্লাবের যিনি কর্ণধার তাকে প্রশ্ন করবো আজকে কি হলো সেই সম্পর্কে। দাদা, আজকে যে বেঙ্গল মিডিয়া ক্লাবের যে আপনি করলেন, যে সম্বোধনা করলেন, এ বিষয়ে কি বলবেন? আমরা বেঙ্গল মিডিয়া ক্লাবের একটা পরিবার, সাংবাদিক পরিবার, ডিজিটাল এবং ইউটিউব মিডিয়া যারা আছে তাদের জন্য আমাদের লড়াই প্রথম থেকে ছিল। আজ থেকে 4 বছর আগে আমরা 2 জন মাত্র মেম্বার নিয়ে তৈরি করেছিলাম, আজকে 200 তার বেশি হয়তো মেম্বার আমাদের রয়েছে। তার জন্য প্রত্যেক মেম্বারকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যাদের জন্য যাদের প্রচেষ্টায় আমরা আজ এত বড় একটা জায়গায় পৌঁছতে পেরেছি। তাদের লড়াই আমরা করতে পারছি। কোনো রকমভাবে যদি তারা বিপদে পড়ে, আমরা কয়েক মাস আগে আমরা আমাদের মিডিয়ার যে সাংবাদিকের উপরে একটা অত্যাচার হয়েছিল, তাকে তার মোবাইল কেড়ে নিয়েছিল, তার জন্য আমরা লড়াই করেছিলাম, আমরা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম এবং তার হয়ে আমরা থানাতে গেছিলাম এবং প্রচুর আছে। আমরা তাদের জন্য লড়াই করি, এটা আমাদের সংঘবদ্ধ কাজ। যদি কোনো রকমভাবে আমাদের সাংবাদিকদের উপরে কোনো রকম অত্যাচার হয়, আমাদের সাথে আমাদের সিনিয়র রিপোর্টার আছেন, হৃদয়ষ্ঠতা আছেন, আমাদের অনেক রিপোর্টার আছে, আসাদুল আছে, যাদের সাথে আমরা প্রথম থেকে লড়াই করে চলেছি। আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, শুধু রাজারহাট নিউ টাউন বলে কথা না, বারাসাত বলে কথা না, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যদি কোনো রকম মিডিয়ার যারা আছে তাদের উপরে যদি কোনো রকম অনৈতিকভাবে অত্যাচার হয় বা তাদের উপরে আক্রমণ হয়, তাহলে আমরা বেঙ্গল মিডিয়া ক্লাবের যত সদস্য আছি তাদের কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমাদের প্রথম কাজ। হ্যাঁ, আরেকটা কাজ হচ্ছে, যেটা হচ্ছে বেঙ্গল মিডিয়া ক্লাবে দেখা গেল সদস্য আছে কিন্তু তাদের পরিবারে সেই সাংবাদিকদের কোনো রকম দুর্দশা আছে, অথচ দেখা গেল তারা কাজ করছে কিন্তু ইনকাম করতে পারছে না, তা না খেতে পেয়ে বা কোনো রকম অবস্থায় চলছে। আমরা তাদের ডোনেশন নিশ্চয়ই দেবো, দেখবো তাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, আমরা তাদের পাশে থাকবো, আছি এবং ছিলাম। আজকে যে মিডিয়া ক্লাবের যে সম্মানও দিলেন, তাদেরকে কি উদ্দেশ্যে কি বলবেন? সম্মানটা এই জন্য দেওয়া হলো, তারা ফিল্ডে কাজ করছে, তার লড়াই করছে। এই লড়াইটা তাদের নিজস্ব, দীর্ঘদিন ধরে লড়াই করছে, ছোট মিডিয়া থেকে বড়, মানে কেউ হয়তো 1000 ফলোয়ার, কার 2000 ফলোয়ার, কার 1 লক্ষ ফলোয়ার, কার 10 লক্ষ ফলোয়ারটা বড় করে। তারা যে ফিল্ডে নেমে যে লড়াই করছে, শাসকের বিরুদ্ধে লড়াই করছে। অনেক সময় আছে তারা ভুল বার্তা দেয়, তারা ভুল জিনিস করে, কোথাও তোলাবাজি করে, কোথাও ধান্দাবাজি করে, কোথাও বাড়ি অনৈতিকভাবে তৈরি করছে। সেগুলো খবর করতে গিয়ে ধৃতরাষ্ট্রটা প্রচুর অনেকবার আক্রমণ হয়েছে, ধৃতরাষ্ট্র তাকে কেস করেছে, এরকম অনেকে আছে, আসাদুলকে কেস করেছে, আমাদের চঞ্চলকে কেস করেছে, এরা প্রত্যেককে কেস করে যায়। তা যদি সেরকম কেস হয় আমরা তাদের সাথে আছি, এটাই উদ্দেশ্য, তাদের সম্মান জানানো। আমার নাম ও পরিচয়? কৌশল আলী, বেঙ্গল মিডিয়া ক্লাবের সেক্রেটারি। বেঙ্গল মিডিয়া ক্লাবের তরফ থেকে যে সাংবাদিকদের আজকে সংবর্ধনা দেওয়া হলো, সেটার হচ্ছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে যেখানে যে সাংবাদিক আছে তাদেরকে সংগঠিত করা এবং সংগঠিত করে সাংবাদিকদের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ হিসেবে যে অধিকার দেওয়া রয়েছে, সেই অধিকার বিভিন্ন জায়গায় খর্ব করার চেষ্টা হচ্ছে। সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বেঙ্গল মিডিয়া ক্লাব লড়াই করছে এবং সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে এবং সত্য ঘটনা নির্ভীকভাবে মানুষের সামনে প্রকাশ করতে পারে, সেই জন্য বেঙ্গল মিডিয়া ক্লাব তার জন্মলগ্ন থেকেই শপথ নিয়ে লড়াই করছে এবং আগামী দিনেও তারা লড়াই করবে। এবং যেখানে যে সাংবাদিক আক্রান্ত হোক না কেন, বেঙ্গল মিডিয়া ক্লাবের যারা সদস্য আছে প্রত্যেককে সেখানে ঝাঁপিয়ে পড়ে সাংবাদিককে রক্ষা করবে, সাংবাদিক পরিবারকে রক্ষা করবে, আইনি সহযোগিতা করবে এবং তাদের যে কোনো অসুবিধাতে বেঙ্গল মিডিয়া ক্লাব তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করবে। এই সরকার যে পরিবর্তন হয়েছে, এই সরকারের পাশাপাশি যে সরকার এসছে, এই সরকার কি আমাদের পাশে দাঁড়াবেন বলে মনে করেন? বিষয় হচ্ছে, দেখুন, সরকার যারা থাকে তাদের একটা পলিসি থাকে। এবার আগে যারা সরকার ছিল তাদের ক্ষেত্রে বহু সাংবাদিককে তারা অনেক উপঢৌকন দিয়েছেন, আবার যারা আমাদের মতন স্বাধীন মিডিয়া তাদের নামে কেস দিয়েছেন। সুতরাং যারা সত্য কথা বলে, নির্ভীক কথা বলে, তারা কখনোই সরকারের কোনো প্রিয় পাত্র হতে পারে না। আমরা বেঙ্গল মিডিয়া ক্লাবে যারা আছি, আমরা মনে করি আমরা সত্যের পূজারী, নির্ভীকভাবে সত্য আমরা তুলে ধরবো। তাতে সরকার আমাদের সহযোগিতা করলো কি না করলো তাতে কিছু যায় আসে না। সত্য প্রকাশের জন্য আমাদের জন্ম,
সত্য প্রকাশ করতে করতে আমাদের মৃত্যু হবে, এজন্য আমরা কাউকে ভয় পাই না। আমার নাম ও পরিচয়। আমি ধৃতরাষ্ট্র দত্ত, বেঙ্গল মিডিয়া ক্লাবের একজন সদস্য, এবং আজকে আমাকে সম্মানিত করা হয়েছে। থ্যাংক ইউ।